আসসালামু আলাইকুম। আমলকি খুব পরিচিত একটি দেশীয় ফল। উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি এর অন্যতম উৎস আমলকি। আজকে আমরা জানব কিভাবে আমলকিকে ফার্মেন্টেড করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এর জন্য প্রথমেই আমাদের প্রয়োজন একটি পরিষ্কার বয়াম। আমি এই বয়ামটিকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। প্রয়োজন ফিল্টার করা পানি। 250 ml ফিল্টার করা পানি নিয়েছি লবণ, এটা হিমালয়ান সল্ট, পিঙ্ক সল্ট অথবা সি সল্ট হতে হবে। আমলকিটাকে প্রথমে ধুয়ে ভালোভাবে মুছে পানি ঝরিয়ে নিয়েছি। নিজের সুবিধা মতো কেটে নিব। দাগ, গর্ত, বোটা, বিচি সব কিছু বাদ দিয়ে শুধু আমলকির উপরের অংশটাকে নিয়ে নিব। লবণ কি পরিমাণে দিব? হ্যাঁ, লবণটা দিব পানির অনুপাতে। আমার এখানে 250 ml পানি ব্যবহার করব। এটা আমলকি দেওয়ার পরে কিছুটা কম অথবা বেশি, পানিটা হয়তো বেশি হয়ে যাবে, কিছুটা পানি হয়তো আমাকে বাদ দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আমার লবণ লাগবে হচ্ছে 6.25 গ্রাম। আমার লবণটা যেহেতু ফাইন পেস্ট করা নয়, লবণটাকে আমি শুরুতেই পানির সাথে ভিজিয়ে রেখেছি। এর সঙ্গে মরিচ দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু মরিচ দেওয়ার অভিজ্ঞতাগুলো আমার এ পর্যন্ত একবারও ভালো যায়নি। আপনার যদি নিজস্ব গাছের মরিচ থাকে তাহলে অবশ্যই মরিচটাও এর সাথে রাখতে পারেন, কারণ অতিরিক্ত লবণের কারণে খেতে একটু লবণাক্তটা বেশি লাগে। এর সাথে যদি একটু মরিচের ঝালটা মিক্সড হয় সেক্ষেত্রে লবণটা কিন্তু অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে। ফিরে আসছি 10 দিন পরে। দেখতেই পাচ্ছেন এর পানিটা কতটা ঘোলাটে হয়ে গেছে। নিচ থেকে প্রচুর বুদবুদ আসছে, উপরেও অনেক বুদবুদ জমে আছে। স্টিলের ঢাকনা হওয়ার কারণে মুখে একটু কেমন দাগ দাগ হয়ে গেছে। এটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। চলেন খেয়ে দেখি এর স্বাদ কেমন হয়েছে। এটা বেশ লবণাক্ত, কিন্তু খেতে ভালো। কাঁচা আমলকির মতো কষটা নাই, ভালোই লাগছে খেতে। আপনি ফ্রিজে রেখে দিয়ে এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তাহলে আসেন বাসায় তৈরি করে ফেলি ফার্মেন্টেড আমলকি। 20 দিন পরে ফ্রিজে থেকে এর ফার্মেন্টেশন প্রক্রিয়াটা স্লো হয়ে গেছে, যার কারণে আগের মতো আর বুদবুদ নেই, আর পানিটাও এখন অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। ক্যামেরায় হয়তোবা ভালো একটা বোঝা যাচ্ছে না। এটা এইভাবে ফ্রিজে রেখে দিয়ে 6 মাস 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। আমি যেহেতু খুব অল্প করে তৈরি করেছি, আমার হয়তোবা খুব বেশি দিন এটা থাকবে না, 4-5 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।